৯ ফেব্রুয়ারি ১৯৭৯ ইরানে প্রায় এক বছর ধরে চলা ইসলামী বিপ্লব সর্বোচ্চ রূপ ধারণ করেছে। রাজধানী তেহরানের রাস্তায় নেমে আসা সাধারণ জনতা একটা অস্ত্র কারখানা আক্রমণ করে প্রায় ৫০,০০০ মেশিনগান লুট করে নেয়। মুহূর্তের মধ্যে রাস্তায় নেমে আসা সাধারণ মানুষ হয়ে ওঠে সশস্ত্র বিপ্লবী। তারা একত্রিত হয়ে একের পর এক তেহরানের সব মিলিটারি বেস আর পুলিশ স্টেশন আক্রমণ করতে থাকে। তেহরানের প্রধান সামরিক অফিসার মাহাদি রাহমির কাছে আদেশ এলো রাস্তায় নেমে আসা উত্তাল জনতার উপর গুলি চালানোর। কিন্তু মাহাদি রাহমি আসলে বুঝে গেছেন এই বিপ্লব এখন অভ্যুত্থানে পরিণত হয়েছে, তার পক্ষে আর কিছুই করা সম্ভব না। তিনি আদেশ অমান্য করার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি দুপুর ২টায় ইরান সেনাবাহিনী একটি বিবৃতিতে চলমান সংঘাতে নিজেদের নিউট্রাল ঘোষণা করলে ইরানের সর্বোচ্চ নেতা মোহাম্মদ রেজা পাহলভির পতন সুনিশ্চিত হয়ে যায়। ইসলামী বিপ্লব সফল হয়। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি নেতৃত্বে প্রতিষ্ঠিত হল ইসলামিক রিপাবলিক অব ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছের বন্ধু রেজা পাহলভির পতনে একদমই খুশি ছিল না। অ্যান্টি ওয়েস্টার্ন নীতিতে বিশ্বাসী রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান রাতারাতি যুক্তরাষ্ট্রের বন্ধু থেকে শত্রু রাষ্ট্রে পরিণত হল। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইরানের দুই প্রতিবেশী ইরাক আর সৌদি আরবও বেশ অখুশি। বিশেষ করে ইরাকের সাদ্দাম হোসেন তার দেশেও ইসলামী বিপ্লব হতে পারে এটা ভেবে বেশ চিন্তিত। সাদ্দাম হোসেন মার্কিন যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের মদদে ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরান আক্রমণ করলেন। প্রায় ২ লাখ সৈন্য, ৩,০০০ ট্যাঙ্ক, ৪,০০০-এর মতো জেট বিমান এবং অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে দক্ষিণ ইরানে মুহুর্মুহু ঢুকতে থাকে ইরাক সেনাবাহিনী। ২ মাসের মধ্যে প্রায় ১০,০০০ মাইল ইরানি ভূখণ্ড নিজেদের দখলে নিয়ে ফেলে তারা। কিন্তু এরপরই শুরু হয় ইরানের প্রবল প্রতিরোধ। ইরাক, মার্কিন যুক্তরাষ্ট্র আর অন্য আরব দেশগুলোকে হতবাক করে দিয়ে দখল করা অঞ্চল ইরান একের পর এক পুনরুদ্ধার করতে থাকে। সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন প্রায় ২ লাখ সাধারণ মানুষ সেনাবাহিনীতে যোগ দেয়। ইরান শুরু করে পাল্টা আক্রমণ। প্রায় ৮ বছর ধরে চলা এ যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আরব দেশের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন পেয়েও ইরাক ইরানকে একদমই কাবু করতে পারেনি, বরং অভ্যুত্থান পরবর্তী বিভক্ত ইরানকে ঐক্যবদ্ধ করে দেয় এ যুদ্ধ। ১৯৮৮ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইরাক ইরান যুদ্ধ শেষ হয়েছে। তবে তখন থেকে প্রায় ৪০ বছর ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মাথা ব্যথার কারণ হয়ে আছে ইরান। সাম্প্রতিক সময়ে আমেরিকার কাছের বন্ধু ইসরায়েল ২০২৪ সালের ২৬ অক্টোবর অফিসিয়ালি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দুই দেশের মধ্যে হয়েছে মিসাইল ছোড়াছুড়ি। সাদা চোখে দেখলে যে কেউই এ যুদ্ধে ইরানের চাইতে ইসরায়েলকে এগিয়ে রাখবে, কারণ ইসরায়েলের পিছে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সহায়তা, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি নিয়ে ছায়ার মতো দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাগজে কলমে এগিয়ে থাকলেও বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে যথেষ্ট ভয় পায় এবং সমীহ করে। কিন্তু কেন এ ভয়? কি এমন শক্তি আছে ইরানের? আজকের পর্বে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত। ইরানের দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর আর হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান চাইলে পৃথিবীতে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে পারে। সেটা কিভাবে তা ব্যাখ্যা করার আগে ইরানের উত্তর, পশ্চিম আর পূর্ব দিকের অবস্থা একটু দেখে আসা যাক। ইরানের উত্তরে রয়েছে অ্যালবর্স পর্বতমালা আর ক্যাসপিয়ান সাগর। যদি কোনো দেশ উত্তর থেকে ইরান আক্রমণ করতে চায় তাদের ক্যাসপিয়ান সাগর পাড়ি দিতে হবে। এই সাগর পাড়ি দেওয়ার সময়ই তারা ইরানের ভয়াবহ মিসাইলের সম্মুখীন হবে। যদি শত্রুপক্ষ কোনোভাবে বিধ্বংসী ইরানি মিসাইলের মধ্যে দিয়ে ক্যাসপিয়ান সাগর পাড়ি দিয়েও দেয়, ইরানের মূল ভূখণ্ডে তারা পড়বে এক বিশাল বাধার সামনে। এই বাধার নাম হলো অ্যালবর্স পর্বতমালা। দুর্গম পাহাড়ি অঞ্চল, গিরিপথ এবং তুষারপাতের কারণে এই পর্বতমালা পাড়ি দেওয়া পৃথিবীর যে কোনো সেনাবাহিনীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। এবার পূর্বের দিকে তাকানো যাক। ইতিহাস থেকে আমরা ভালোভাবেই জানি যে কোনো যুদ্ধেই মরুভূমি একটা প্রাকৃতিক প্রতিরক্ষা বলয় হিসেবে কাজ করে। একে তো মরুভূমির মধ্যে দিয়ে ভারী সাজোয়া যান চালাতে গেলে চলার গতি অনেকটাই কমে যায়, তার উপর রয়েছে প্রতিকূল আবহাওয়া আর দুর্গম পথের বাধা। এসব কারণেই ৫১,৮০০ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তীর্ণ লুত মরুভূমি পূর্বে ইরানের সীমান্তের অতন্দ্র প্রহরী। আবার পশ্চিম থেকেও ইরান আক্রমণ করা প্রায় অসম্ভব।
কারণ ইরানের পশ্চিমে আছে জ্যাগ্রস পর্বতমালা। অত্যন্ত দুর্গম আর সুউচ্চ এই পর্বতমালা পশ্চিমে ইরানকে করেছে দুর্ভেদ্য। কোনো বৈদেশিক শক্তি যদি পশ্চিম থেকে ইরান আক্রমণ করতে চায়, তাহলে এই দুর্গম পথ পাড়ি দিতেই তাদের সব শক্তি শেষ হয়ে যাবে। এই সমস্যাতেই পড়তে হয়েছিল ইরাককে ইরাক ইরান যুদ্ধে। ইরাকের ভারী ট্যাঙ্কের বহর, আর্টিলারি এবং সাজোয়াজান পাহাড়ের রাস্তার মাঝে নড়তে চড়তে না পারার কারণে ইরানি আক্রমণের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। ধীরগতির ইরাক বাহিনীর উপর আকস্মিক আক্রমণ করে আবার পাহাড়ি পথে পালিয়ে যেত ইরানি বাহিনী। এবার আমাদের যেতে হবে দক্ষিণের হরমুজ প্রণালীতে। আর এই প্রণালীর পিছেই লুকিয়ে আছে ইসরায়েল আর আমেরিকার ইরানকে ভয় পাওয়ার দ্বিতীয় কারণ। হরমুজ প্রণালীকে বৈশ্বিক বাণিজ্য আর ভূরাজনীতিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বলা যেতে পারে। প্রতিদিন পৃথিবীর মোট তেল সরবরাহের 5/1 হরমুজ প্রণালী দিয়েই প্রভাবিত হয়। ইরান যদি কোনোভাবে এই প্রণালী আটকে দেয়, বৈশ্বিক তেলের সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরবরাহ কমে যাবে, ফলে রাতারাতি তেলের দাম বাড়বে। আর তেলের দাম বাড়ার কারণে বাজারের সব ভোগ্যপণ্যের দাম বাড়বে। পৃথিবীর সব দেশে ইনফ্লেশন রেট বেড়ে যাবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র আর চায়নার মতো সুপার পাওয়ারও বেশ অর্থনৈতিক সংকটে পড়বে। তবে ইরান চাইলেই কি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্বকে অচল করে দিতে পারবে? হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র আধিপত্য নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের তীরে অবস্থিত 7টি দেশে 100-রও বেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। আবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইরান পারস্য উপসাগরের তীরে অত্যাধুনিক লং রেঞ্জ মিসাইল সিস্টেম স্থাপন করেছে। সমুদ্রের বুকে যে কোনো লক্ষ্যবস্তুতে এসব মিসাইল ধ্বংসাত্মক আঘাত আনতে সক্ষম। এছাড়াও হরমুজ প্রণালীতে ইরান বিশাল সংখ্যক ওয়াটার মাইন স্থাপন করেছে। ইরান চাইলে এগুলো বিস্ফোরিত করে যে কোনো সময় হরমুজ প্রণালীকে অচল করে দিতে পারে। হামাস, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী, এই নামগুলো আমরা সবাই কম বেশি শুনেছি। এরা সবাই ইরানের সহযোগী সশস্ত্র সংগঠন, যাদের মাধ্যমে ইরান ইসরায়েল আর তার দোসরদের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ পরিচালনা করে। কোনো দেশ আরেকটা দেশের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়ে তাদের হয়ে শত্রু দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এলাকা ভিত্তিক লোকাল সশস্ত্র সংগঠন তৈরি করার কনসেপ্টটাই হলো প্রক্সি যুদ্ধ। নিজেদের সেনাবাহিনীকে ব্যবহার না করে অন্য দেশের সহযোগী সশস্ত্র বাহিনী দিয়ে শত্রু দেশকে নাস্তানাবুদ করতে পারার সক্ষমতার জন্যই প্রক্সি যুদ্ধ একটা অত্যন্ত কার্যকর কৌশল। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি বিদ্রোহী, এর সংগঠনগুলোর মাধ্যমে ইরান এই কৌশলটিই বেশ ভালোভাবে ব্যবহার করছে। এ বিষয়ে আপনি কি মনে করেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।